হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি উদয়, আর আপনারা দেখছেন উদয় কিচেন। তো উদয় কিচেনে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো পিঠে। তো আপনারা দেখুন আমি কি পিঠে তৈরি করছি। আজকে আমি মালপোয়া তৈরি করব, তার জন্য আমি যা যা লাগবে এখানে নিয়েছি। তো প্রথমে আমি আপনাদের দেখাই, এখানে আছে ময়দা। তো এই ময়দাটা আমি এই বাটিটা দিয়ে মেপে নিয়েছি। এক বাটি ময়দা নিয়েছি, আর এখানে হাফ বাটি সুজি নিয়েছি। কারণ এই ময়দা আর সুজির মাপটা, ময়দা যা লাগবে তার অর্ধেক সুজি লাগবে। তো আমি এখানে এক বাটি, ওই বাটি দিয়ে এক বাটি ময়দা নিয়েছি এবং হাফ বাটি সুজি নিয়েছি। আর এখানে আমি দেখাচ্ছি আপনাদের, এখানে আমি নিয়েছি ড্রাই ফ্রুটসের মধ্যে শুধু কাজু বাদাম একটু নিয়েছি, এখানে কালো জিরে রয়েছে, আর একটু মোহরি রয়েছে। আর এটা আমি চিনিটা পাটায় বেটে নিয়েছি, একদম গুঁড়ো করে নিয়েছি, যেটা আমি ময়ামের সময় ব্যবহার করব। এবং এখানে আমার রয়েছে গরম জল। গরম জলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এটা দিয়ে আমি ওই গোলাটা তৈরি করব। তো চলুন কিভাবে আমি আজকে এই মালপোয়া পিঠেটা তৈরি করি সেটা আপনারা দেখুন। পাত্রটা নিয়েছি, এই পাত্রে এখন আমি এগুলোকে ময়াম দেবো। তো প্রথমে আমি ময়দাটা দিয়ে দেবো, তার সঙ্গে আমি সুজিটাও দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে মিক্সড করব। এখন এর মধ্যে আমি সামান্য কয়েকটা একটু মোহরি দিয়ে দেবো। এই মোহরিটা দেওয়ার কারণ হচ্ছে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তার সঙ্গে একটু কালো জিরে। আমি এই যে গুঁড়ো করা যে চিনিটা সেটাও দিয়ে দেব। এই গুঁড়ো করা চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন, যেমন মিষ্টি খাবেন তেমনি দেবেন। এখন আমি এখানে 1 চামচ দেশি ঘি একটু দিয়ে দেব। এই ময়ামের সময় দেশি ঘি দিয়ে ময়ামটা করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমার এই যে ময়ামটা হয়ে গেছে। তো আমি ময়ামটা কী কী দিয়ে করলাম সেটা আমি আপনাদের আগেই বলেছি, তাও আরও একবার বলে দিচ্ছি। ময়দাটা আপনারা যে মাপে নেবেন তার অর্ধেক সুজি নিতে হবে, এই পিঠার এটাই নিয়ম। আর তার সঙ্গে হয়তো কালো জিরে একটু পরিমাণ মতো এবং কাঁচা মহুরি একটু পরিমাণ মতো দেবেন। আর আমি এখানে ঘি ইউজ করেছি ময়ামের জন্য, তো চাইলে আপনারা তেলও ইউজ করতে পারেন। এখন এটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে গরম জলটা যে ঠান্ডা করে রেখেছিলাম এটা এখন দিয়ে অল্প অল্প করে আমি গোলাটা তৈরি করব। একবারে জল দিলে বেশি হয়ে যাবে, তার জন্য আমি মাপ মতো জল দেব আর গোলাটা তৈরি করব। আমার এখানে মালপোয়ার যে গোলাটা সেটা রেডি হয়ে গেছে। দেখুন গোলাটা আমি কীরকমভাবে তৈরি করেছি। একবারে পাতলা তৈরি করা যাবে না এবং খুব ঘনও করা যাবে না, এরকম তৈরি করে নিতে হবে। এখন আমি এখানে যে কাজু বাদামটা নিয়েছি সেটা দিয়ে দেব, দিয়ে আর একটু ভালো করে গোলাটা করে নিয়ে এটাকে এখন আমি ভেজে নেব। ঠিক আছে, কড়াই আমি বসিয়ে দিয়েছি। এখন আমি তেলটা গরম করে নিয়ে মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিঠে এরকম কিন্তু ফুলবে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিঠে কিন্তু এই মালপোয়া পিঠেগুলো কিন্তু লুচির মতো ফুলছে দেখুন। তো এখানে লুচির মতো ফোলার কারণটাই হলো আমার এই ময়ামটা এবং গোলাটা তৈরি করা। তো আপনারা দেখলেন আমি গোলাটা কিভাবে তৈরি করলাম এবং কত সুন্দরভাবে ময়ামটা করলাম, যার কারণে প্রত্যেকটা পিঠে আমার কিন্তু লুচির মতো ফুলছে। আর এই মালপোয়া পিঠে কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগে। দেখুন আমি গোলাটা আরও একবার দেখাচ্ছি আপনাদের। একদম এরকম গোলাটা তৈরি হবে, খুব ঘন না খুব পাতলাও না, একদম এরকম গোলাটা তৈরি করে নেবেন। দেখুন, আর হালকা জালে আঁচে রাখবেন, জালটা হালকা দিতে হবে। আর দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু আমার লুচির মতো ফুলছে। তো এই পিঠেগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আমি চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। দেখুন একবার
কত সুন্দর ফুলেছে। দেখুন চিনি শিরাটাও হয়ে গেছে। এখানে এখন আমি এই মালপোয়া পিঠেগুলো ছেড়ে দেব। তো শিরাটা বানানোর জন্য এখানে আমি দুটো তেজপাতা এবং কয়েকটা সাদা এলাচ দিয়েছি, আর পরিমাণ মতো চিনি দিয়েছি। তো শিরাটা আমার হয়ে গেছে। এই যে ভেজে রাখা মালপোয়া পিঠেগুলো এখানে আমি ছেড়ে দেব, দিয়ে একটু গরম করে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া করব অল্প। আমি আর শিরাটা জাল দেব না, শিরার যে গরমটা আছে তাতে এই রসগুলো ঢুকে যাবে এর মধ্যে, আর খেতে কিন্তু খুবই টেস্টি হবে। আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন। যে কোনো অনুষ্ঠানে এই মালপোয়া পিঠেটা তৈরি করলে খুবই ভালো লাগে এবং খেতেও খুব স্বাদের। মালপোয়াটা এখন এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দেব। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই রসটা আরও টেনে নেবে, যখন ঠান্ডা হবে তখন আরও টেনে নেবে একটু। আমার এটা হয়ে গেছে রসের সঙ্গে ডুবানো মালপোয়াটা। এখন এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দেব। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই রসটা আরও টেনে নেবে, যখন ঠান্ডা হবে তখন আরও টেনে নেবে একটু। তো বন্ধুরা, ফাইনালি আমার এই আজকের মালপোয়া যে রেসিপিটা সেটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখলেন আমি মালপোয়াটা কিভাবে তৈরি করলাম। আর এই মালপোয়াটা তৈরি করার জন্য আমার যা যা প্রয়োজন ছিল তা আমি আপনাদের প্রথমেই দেখিয়েছি। এখানে ময়দা এবং সুজির মিশ্রণটা খুবই ইম্পর্টেন্ট, আর তার সঙ্গে ময়ামটা। তো আমি যেভাবে করলাম সেভাবে আপনারা করে নেবেন, দেখবেন প্রত্যেকটা মালপোয়া পিঠে ফুলবে। এবং তারপর পিঠেগুলো ভাজার পরে এরকম চিনির মিষ্টি শিরার মধ্যে চুবিয়ে রাখবেন। খেতে সত্যি খুব অসাধারণ সুন্দর হয়। আর আমরা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এই পিঠেটা তৈরি করে নিতে পারি খুব সহজে। তো আজকের আমার এই মালপোয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন।